ধন্যবাদ আপনাকে। আপনি দেখবেন যে বিবিসি বাংলায় প্রায় ২ দশক পরে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে বিরোধী অন্য মতের যারা আছে, ফ্যাসিস্ট লীগ হোক বা এখন বিভিন্নভাবে মুনাফিকি চরিত্রে রাজনীতি করা যে জামাত ইসলামী হোক, কারো সম্বন্ধে কিন্তু নেগেটিভ একটা ওয়ার্ডও উনি ইউজ করেন নাই। কারণ রাজনৈতিক যে শিষ্টাচার, নতুন প্রজন্মে বাংলাদেশ মানে নতুন জেনজিদের বাংলাদেশ যেটা, সেই বাংলাদেশ দেখতে চায় যে এখানে পারস্পরিক কোনো একে অপরকে যাতে কোনো গালিগালাজ না করে, অশ্রদ্ধা না করে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা যাতে ঠিক থাকে, সেটি সবসময় এনশিওর করতে চায়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সার্জিসের যে আচরণ, এই আচরণ অত্যন্ত দুঃখজনক। কারণ সার্জিস আমাদের ২৪-এর গণ অভ্যুত্থানের একজন নায়ক বলা যায়। আজকে দেখেন, যখন বিবিসি বাংলায় তারেক রহমানকে প্রশ্ন করতেছিল যে আপনাকে অনেকে মাস্টার মাইন্ড বলে, আপনি কি মনে করেন, উনি বলেছেন আমি একজন রাজনৈতিক কর্মী মনে করি। এবং তার আচরণের ন্যূনতম ঔদ্ধত্যপূর্ণ আচরণ কেউ কখনো পায় নাই। বিপরীতে সার্জিসরা তো ধরেন আমরা তো বাংলাদেশেরই মানুষ, অন্য দেশ থেকে তো আসে নাই। সার্জিসরা তো আমাদেরই ছোট ভাই। এরা ধরেন ছাত্রলীগে, নিষিদ্ধ ছাত্রলীগের সহ সম্পাদক ছিল, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানে তার এই ভূমিকার কারণে বাংলাদেশের মানুষ তাকে মাথায় তুলে রেখেছে। কিন্তু এখন যে উনি মানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে উনি বলেছেন যে তাদের কলিজা ছিঁড়ে নেবেন। এখন যদি বিষয়টা এরকম হয়, তাহলে তো সারা বাংলাদেশের এই গ্রামগঞ্জে তো বিদ্যুৎ পায় না। এরা তো প্রতিদিনই তাহলে কত লোকের কলিজা ছেঁড়ার কথা তো এরা তাহলে বলতে পারতো, কিন্তু এরা তো একদিনের জন্য বলে নাই। এই পরিবেশে তারা কষ্ট করে, বাংলাদেশের মানুষ এভাবেই বড় হয়, কেউ আলালের ঘরে দুলাতে থাকে না। এই গ্রামের যারা আছে পরিবেশে বেশিরভাগই কৃষকের সন্তান। আমাদের পূর্বপুরুষদের ব্যাকগ্রাউন্ড দেখলে দেখবেন যে বেশিরভাগই কৃষকদের পরিবার থেকে এসেছে, আমরা প্রাউড ফিল করি। কিন্তু তার আচরণে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তাকে ওই যে অনেকে জমিদারের নাতি বলতো যে আগের বার ট্রেনের মধ্যে সিট না পেয়ে ঝুলে গেছে, আর পরের বার বিরাট শোডাউন নিয়ে ১০০ গাড়ি বহন নিয়ে গেল। তো অর্থের উৎসও কিন্তু জানা যায় না যে কিভাবে কোন উৎস থেকে উনি এটা পাইলেন। তো সেখান থেকেই আচরণ অত্যন্ত অপ্রত্যাশিত। এবং তার যে কলিজা ছেঁড়ার, এটাতে ফ্যাসিস্ট লীগের আচরণের কিছু পরিচয় পাওয়া যায়। ফ্যাসিস্ট লীগ যেভাবে কথায় কথায় হুমকি দিত যে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার যে হুমকি দিয়েছিল, পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে টুস করে ফেলে দেওয়ার কথা বলেছিল, তাদের সাথে অনেকটা চরিত্রের মিল পাওয়া যায় সার্জিসদের কথায়, যা অত্যন্ত দুঃখজনক। এই নতুন বাংলাদেশে আমরা চাই পারস্পরিক শ্রদ্ধার রাজনীতি। একে অপরের কাজ পছন্দ নাই হইতে পারে, কিন্তু গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য, গণতান্ত্রিক ধারা অব্যাহতের একজন মুখ দেখা দেখি কারো যাতে বন্ধ না হয়, সেটি আমাদেরকে এনশিওর করতে হবে। আপনি আজকে মন চেলে কাউকে কলিজা ছিঁড়ে দিবেন, পরের দিন অন্য ধরনের আচরণ করবেন, কাউকে ফেলে দেওয়ার হুমকি দিবেন। তো এই আচরণগুলা যাতে ভবিষ্যতে না আসে, সেটি কোনোভাবেই কাম্য না। তো আমরা চাবো যে আমরা এই নতুন পরিবর্তিত বাংলাদেশে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ, আমরা আশা করব। এবং নির্বাচন হলে বিএনপি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ। পাশাপাশি রাজনৈতিক শিষ্টাচার্যা আমরা আশা করব সার্জিস, হাসনাত এরা আমাদের নায়ক ছিলেন ২৪-এর গণ অভ্যুত্থানে। আমরা তাদেরকে কোনোদিন অস্বীকার করতে চাই না, কিন্তু তাদের আচরণে যদি এরকম আচরণ মানুষজন কষ্ট পায়, জনগণ কষ্ট পায়, সেটি আমাদেরকে মর্মাহত করবে। ধন্যবাদ আপনাদেরকে।